বর্তমানে রুবায়েত ফাতেমা তনিকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কারণ এটাই, তনি যেন একের পর এক বিতর্কিত কথা বলে যাচ্ছেন। শুধু তাই নয়, তিনি শাহাদাত রহমানকেও নিয়ে নানান কটূক্তি করতে পিছুপা হচ্ছেন না। অথচ যার সহায়তা তিনি আজ এই অবস্থানে, তাকে আজ তিনি নিচে নামিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করছে অনেকেই। সোশ্যাল মিডিয়াতে দর্শকরা প্রশ্ন তুলেছে, তিনি যদি সত্যি শাহাদাত রহমানের টাকায় কিছুই না করে থাকেন, তাহলে গ্রামের সাধারণ জীবন থেকে হঠাৎ করে এত বিত্তশালী হয়ে উঠলেন কিভাবে? এদিকে দেখা গেল ভিন্ন এক চরিত্র, সাংবাদিক আকাশ নিবিড়ের মা লাইভে এসে সরাসরি তনিকে উদ্দেশ্য করে বলল, টাঙ্গাসমুখী এখন বসে বসে বল মাছ খা। 12 লাখ টাকা দিয়ে আমার ছেলের মুখ কখনোই বন্ধ করা যাবে না। তিনি আরও বলেন, আমার ছেলে কোনো টাকা চায়নি, তোর উকিলই আমার ছেলেকে 12 লাখ টাকা দিতে চেয়েছিল, যেন তোর সব অবৈধ কাজ ডেকে যায়। কিন্তু আমার ছেলে তা নিতে রাজি হয়নি। অন্যদিকে তিনি তনির অতীত সম্পর্ক দিকেও ইঙ্গিত দেন। তার দাবি, তনি ছিলেন শাহাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী। নাহিদার সময়কালে সম্পর্কিত এক ব্যক্তি গুলশানের বাসায় অবস্থানকালীন সময়ে নাহিদাকে বের করে দেওয়ার জন্য তনি নানানভাবে চেষ্টা করেছিল এবং আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে একবার সেটিতে সফলও হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পুরোপুরি কার্যকর হয়নি। আকাশের মায়ের ভাষায়, টনি তখন শুধু একটা কাজই করতে পেরেছিল, সেটা হলো শাহাদাত রহমানকে যেভাবেই হোক নিজের নিয়ন্ত্রণে আনা এবং তাকে বিয়ে করা। এর পরপরই শাহাদাত নাহিদাকে ডিভোর্স দেন। বর্তমানে তিনি সাংবাদিক আকাশ নিবিড়ের বিরুদ্ধে 12 লাখ টাকার অভিযোগ তুলেছে এবং এ বিষয়ে আবার তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, সত্যিই কি আকাশ নিবিড় 12 লাখ টাকা দাবি করেছিল, নাকি সবই তনির বানানো গল্প? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে লিখে যান আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। ধন্যবাদ সবাইকে।